মানুষদেরকে সৎ কাজে আদেশ দিয়ে অসৎ কাজে নিষেধ প্রদান করবে, আল্লাহর আইনকে পৃথিবীতে বাস্তবায়ন করবে। সেই লক্ষ্যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। তার মাঝে সর্বপ্রথম যে নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তিনার নাম তো আমাদের সকলেরই জানা। তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই এই পৃথিবীর জমিনে তাওহীদের ইলহান শুরু হয়, তাওহীদের দাওয়াত শুরু হয় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আর সকল নবীরা কোন জ্ঞানের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলার একত্ববাদের, তাওহীদের, আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করার দাওয়াত দিয়েছে? কোন জ্ঞানের ভিত্তিতে? সরাসরি আসমানি ইলমের ভিত্তিতে, ওহীর ভিত্তিতে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত ওহীর ভিত্তিতে ওনারা এই পৃথিবীর জমিনে তাওহীদের দাওয়াত দিয়েছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা ঐশ্বরিক দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত দাওয়াত। এই কারণে এই দাওয়াতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তার মানে হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই মানব অধিকার, মানুষের অধিকার নিয়ে আলোচনার সূচনা হয়েছে। আর তার পূর্ণতা পেয়েছে কখন? হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাধ্যমে, হুজুরকে পাঠানোর মাধ্যমে এই মানব অধিকারকে পূর্ণ করা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, বিদায় হজের বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আল্লাহর নবী মানবাধিকার নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেছেন এবং কি তার সমাপ্তি ওই সময় হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তাআলা আপনার উপরে, আপনার এই সময়ে মুহূর্ত পর্যন্ত আমি আমার দ্বীন এবং ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই পরিপূর্ণ অর্থটা কি? পরিপূর্ণ মানে হচ্ছে আর নতুন করে কোনো বিধান সংযোজন হবে না, কোনো বিধানকে বিয়োজন করাও হবে না। আপনার পরে কোনো নবী আর রাসূল পৃথিবীতে পাঠানো হবে না। আপনি শেষ, নবুয়তের সিল মোহর, আপনি নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা বলছেন দ্বীনটাকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামটাকে একটা জীবন ব্যবস্থা হিসাবে ইসলামের উপরে আমি আল্লাহ তাআলা রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কারণ ইসলাম ছাড়া বিকল্প অন্য কোনো ধর্ম নাই। আছে? যে এমন কোন ধর্ম কি আছে যে ধর্ম পালন করলে পরে ইসলাম ছাড়া নাজাত পাওয়া যাবে? যাবে না, কোনো অবস্থাতে নয়। ইসলামটা হচ্ছে একটা শান্তির ধর্ম, আর কিয়ামত পর্যন্ত সেটা এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে এই মানবাধিকারের সূচনা এবং উৎপত্তি হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর মাধ্যমে, আর সেটা পূর্ণতা পেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পেরেছি যে মানব অধিকার তার উৎপত্তি কখন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর তার পূর্ণতা পেয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে। হুজুরকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা সম্পূর্ণ গাইডলাইনে, কোরআনের মাধ্যমে, রাসূলুল্লাহর সুন্নাহর মাধ্যমে আল্লাহ তাআলা সেটাকে পুঞ্জীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই কোরআনে কোনো কিছু বাদ রাখে নাই। প্রিয় হাজিরিন, তার মানে আমি প্রথমেই বলেছিলাম আমরা মানবাধিকার মানে মানুষের অধিকার। মানবাধিকার মানে কি? মানুষের অধিকার।
এই অধিকারটা ইসলাম চূড়ান্তভাবে সে অধিকার দিয়েছে। এমন কোন বিষয় বাদ আছে যেখানে ইসলাম সমাধান দেয় নাই? আছে এরকম কোন বিষয় আছে? সকল বিষয় ইসলাম চূড়ান্তভাবে পূর্ণাঙ্গ সমাধান দিয়েছে। কিন্তু আমরা ইসলামকে স্টাডি করি না, অধ্যয়ন করি না, ইসলামকে জানতে চাই না। সে কারণে ইসলামটা তথাকথিত একটা ধর্মের মতো অনেকে মনে করে, বলি নাউযুবিল্লাহ। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা, এটা হচ্ছে আসমানি একটা সেই মনোনীত দিন এবং জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ। ইসলাম যাদের পক্ষে, যাদের নসিবে ইসলাম আছে, তাদের জীবনটা ধন্য হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তারা ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি তাদের নিশ্চিত হয়ে গেছে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। এই পৃথিবীর যিনি স্রষ্টা, এই গোটা আলমের যিনি রব, তিনি তো এই রেজিস্ট্রি করে দিয়েছেন এই ইসলামটাকে, যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। আল্লাহ তাআলা বলছেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কোনো ব্যক্তি অন্বেষণ করে, আমি আল্লাহ তাআলার কাছে সেটা কখনো কবুল করা হবে না। ইসলাম ছাড়া কোনো গতি নাই। এই মানবাধিকার এটা প্রতিষ্ঠা করেছে ইসলাম, পূর্ণাঙ্গভাবে সেটা প্রতিষ্ঠা করেছে কে? ইসলাম। মানব অধিকার, মানুষের অধিকার। কিন্তু এর পরিপ্রেক্ষিতেও মানুষ ইসলাম থেকে দূরে সরার কারণে, তাওহীদ থেকে দূরে সরার কারণে ইয়াহুদি, নাসারা এবং অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিরা, মডারেট ব্যক্তিরা, তারা মানব অধিকারের জন্য প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা জামানায় তারা স্লোগান তুলেছে। 1215 সনে আপনার ইটালিতে, ব্রিটেনে, ওখানে আপনার একটা ম্যাগনা কার্টা হয়েছে, ম্যাগনা কার্টা চুক্তি হয়েছে। তারা ওটার মাঝে কিছু মানবাধিকারের তালিকা করেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এরপরে সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা করেছে জাতিসংঘ। জাতিসংঘ নামে একটা আপনার